আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইমাম সাহেবগণ, আপনারা জানেন যে প্রায় ইসলামিক ফাউন্ডেশনে গণশিক্ষা এবং সহজ কোরআন শিক্ষায় নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগে পরীক্ষাতে কী আসে এই বিষয়টা অনেকে জানতে চান। তো পরীক্ষাতে কী আসে এই বিষয়টা আমরা আলোচনা করব। এবং আরেকটা বিষয় সেটা হলো, অনেকে দরখাস্ত করেন, দরখাস্ত কোথায় পাবেন? দরখাস্তটা যে ইসলামিক ফাউন্ডেশনের যে ওয়েবসাইটটা রয়েছে ওই সাইটে আপনারা পেয়ে যাবেন। ওখানে যে কোনো কম্পিউটারে গিয়ে যদি ওই ওয়েবসাইটে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে ঢুকে বের করে দিতে বের করে দেবে। ওখান থেকে বের করবেন দুইটা, একটা হলো দরখাস্ত আবেদনপত্র, আরেকটা হলো ছাত্রদের নামের তালিকা। ওখানে নামের তালিকা এবং দরখাস্ত দুইটা আপনারা ডাউনলোড করে কম্পিউটার থেকে এনে তারপরে পূরণ করে দিয়ে দেবেন। পূরণ করে ওই যে ফর্মটা আবেদনপত্র যেটা আছে ওইটার নিচেই লেখা আছে যে আপনার কি কি কাগজপাতি বা কি কি লাগবে, এটা নিচেই দেওয়া আছে। সুতরাং কি কি লাগবে এটার জন্য আলাদা কোথাও কোনো আপনার জানার প্রয়োজন হবে না। শুধু ওই দরখাস্তর নিচে কি কি লাগবে ওইটা যদি আপনি ঠিকমতো ফলো করেন, সব নিয়মকানুনগুলো ওইগুলো যদি আপনি জোগাড় করে দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ আপনার আবেদন গ্রহণযোগ্য হবে। এবং আবেদনটা এই 28 তারিখে শেষ হয়ে যাবে। 28 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হলো, পরীক্ষাতে কি কি আসতে পারে সহজ কোরআন এবং প্রাক প্রাথমিকে পরীক্ষাতে কি আসতে পারে এ বিষয়ে এবার যেহেতু আগের মতো সুযোগ নেই, এবার নতুন সিস্টেমে নতুন সরকারের মাধ্যমেই হচ্ছে, সেহেতু এবার আর দুর্নীতি হবে না যে পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কী হবে এগুলো আসার সম্ভাবনা নেই। এবার আসার এবং বঙ্গবন্ধুর জন্ম কবে বা বিভিন্ন প্রকার আউটফাউট প্রশ্ন আগে ছিল, এখন এইগুলো থাকবে না। এখন থাকবে ইনশাল্লাহ। আশা করা যাচ্ছে যে কায়দাগুলো, আপনার হরকত কাকে বলে, তানবিন কাকে বলে, তারপরে মদ কাকে বলে, মদ কত প্রকার, এরপরে অজীব গুন্না, সাক্তা, এই বিভিন্ন কায়দা কানুন এগুলো আসবে। এগুলো আপনারা একটু সুন্দরভাবে ফলো করে রাখবেন। আর আরেকটু খেয়াল করে শুনবেন, সামনে আরও গুরুত্বপূর্ণ কথা বলবো, এই জন্য ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন। আরেকটা বিষয় হলো, আমরা যেহেতু ইসলামিক বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসি, সেহেতু ইসলামিক বিষয় যেহেতু আমরা তুলে ধরি, সেহেতু আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ইমাম সাহেবগণ, যেহেতু কত চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করেন, কত কিছু তো করেন, কিন্তু আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন, যেহেতু আপনাদের উপকারের একটা ভিডিও আমরা দিচ্ছি। আরেকটা বিষয় হলো, আসার মতো আছে, একটু নলেজ যেহেতু দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং একটা সূরা আসবে, যে কোনো একটা সূরা অর্থ সহকারে লেখার জন্য, যেরকম সূরা কাউসার অথবা সূরা ইখলাস, এটা আসতে পারে। তো এটা অর্থ সহকারে লিখতে বলতে পারে, এটা লিখতে হবে। এবং আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো যেমন আপনারা আসতে পারে যে আল্লাহ শব্দের লাম, এটা কিভাবে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম কয়টা, কী কী, এটা আসতে পারে। সাক্তা আসতে পারে। এবং আসতে পারে আপনার আরবিতে আপনার নামটা বা কয়েকটা নাম লিখে দিতে পারে, যে কয়টা বাংলা আরবি করেন আসতে পারে। এই যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো ইনশাল্লাহ আপনি যদি ফলো করেন, এটা যদি একটু প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষাতে পারবেন। আল্লাহর রহমতে আপনার পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ। আমাদের ইসলামী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।